সারা বাংলাদেশে আমরা দেখতে পেরেছি যে আজকে থেকে কার্যকর হয়েছে পেট্রোল, অকটেল এবং ডিজেলের দাম কিন্তু কমেছে। পেট্রোল কমেছে 6 টাকা, অকটেল একই 6 টাকা কমেছে এবং ডিজেলের দাম কমেছে 1 টাকা 25 পয়সা। এতে ঠাকুরগাঁও বেশ কয়েকজনের সাথে কথা বলেছেন, যারা জনসাধারণ রয়েছে তাদের কিন্তু জনমনে স্বস্তি ফিরেছে। একই সাথে তাদের যে দাবি, ঠাকুরগাঁও থেকে যে ঢাকার দূরত্বগামী রয়েছে, দেখা গেছে যে 560 টাকার টিকিট হঠাৎ করেই ঢাকাগামী যে ঠাকুরগাঁও দ্রুতগামী যে দূরপাল্লার গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো দেখা গিয়েছে যে 900 টাকা বা 1000 টাকার টিকিট বিক্রি হচ্ছে। তেলের দাম কমার সাথে সাথেও যেন মনিটরিং ব্যবস্থা চালু করা হয় এবং ঠাকুরগাঁও থেকে বিভিন্ন ধরনের গণপরিবহন যেগুলো রয়েছে এবং যাতায়াত ব্যবস্থা যেগুলো পরিবহন করা হয় এবং বাজার ব্যবস্থা সহ সবকিছু যেন মনিটরিং করা হয়, যাতে তেলের দাম কমার সাথে সাথে যেন বাজার সহ এবং যাতায়াত যে ব্যবস্থা রয়েছে গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলোর যেন দাম যেন কমে আসে, অর্থাৎ ভাড়া যেন কমে আসে, এমনটাই দাবি করতেছে। আমরা সরাসরি জানবো যারা এখানে তেল নিতে আসেন তাদের কাছ থেকে। এটা হচ্ছে যারা হচ্ছে উপরের লেভেলে যারা আছে, যারা এই দায়িত্বটা মনিটরিং করতেছে, তারা যেন এই তেলের দাম কমার সাথে সাথে যেন পরিবহনের যে দিকটা, এটা যদি তারা ঠিক করে ফেলে, যে এখন তেলের দামের অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ রাখে, যে না এখন ভাড়াটা এরকম করা যাবে তেলের দাম অনুযায়ী, বা ওই খরচটা যদি মনিটরিং করে, তাহলে এটা আশা করা যায় যে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বাজার ব্যবস্থাটা আসলে এখন তো কিছুদিন হইল মাত্র, আস্তে আস্তে সব জায়গাগুলো ঠিক হচ্ছে, স্বৈরাচার সরকার যেহেতু দিছে না। আমাদের যে ভাড়া আগে মারতাম, এখন তো মনে হয় যে তেলের দাম বাড়ার পরে ভাড়া তো আর বাড়ে নাই, ঠিক আছে। এখন মনে হয় যে তেলের দাম আরো কমানো দরকার হিসাবে, এটাই আর কি। আর একটু কমাইলে বেশি ভালো হয়, যে ভাড়া তো আমাদের বাড়ে নাই। ওই আগে যখন 80 টাকা 50 টাকা ছিল ওই ভাড়াটাই আছে, কিন্তু এখন তেলের দাম বাড়াতে ভাড়াটা আর বাড়ে নাই। আর একটু কমাইলে বেশি ভালো হয় আমাদের জন্য আর কি। বলেন। তেলের দাম যখন বাড়ে তখন তো লোক তো মানে সিরিয়াল ধরে আগে যখন নেয় আর কি, আর যখন কমে তখন তো মনে করো নিতে আসে না, তখন মনে করো একদম পাম্প ফাঁকা থাকে। আর যখন বাড়ে তখন দেখা যায় যে স্টকে আছে কি না, এটার জন্য মনে করো সবাই ট্যাঙ্কি ফুল টুল করে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করে, যে যা আছে ট্যাঙ্কিতে সব ফুল করে যেন নিই, গাড়ি ঘোড়া সবাই ফুল করে নেওয়ার চেষ্টা করে। তেলের দাম কমছে, আমাদের অনেকটা স্বস্তি ফিরে আসে। আর হলে অন্য অন্য বাজার জায়গা আছে ওগুলোর দাম যেন কমে আসে, আর সবাই যেন রাস্তাঘাট যাতায়াত করতেছে ওদের তেলের জন্য সুবিধা এখন।